নমস্কার। আজ 5 জানুয়ারি 2024 ইংরাজি শুক্রবার। আজ সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। ফেসবুক পেজে নতুন দেখে থাকলে পেজটি লাইক ও ফলো করে ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবাই জানতে পারেন। এবারে বিস্তারিত সংবাদ। আজ থেকে রাজ্যব্যাপী 48 ঘন্টা চাকা বন্ধ। রাজ্যব্যাপী 48 ঘন্টা চাকা বন্ধ কর্মবিরতিতে বৃহত্তর বদরপুর এলাকার মোটর চালক ও যান মালিকেরা সমর্থন জানিয়েছেন। নতুন পরিবহন আইনের বিরোধিতায় আন্দোলনে নামল বদরপুর মোটর চালক ইউনিয়নও। গতকাল বদরপুরে চালকদের কনভেনশনে অংশ নিয়ে ইউনিয়নের সভাপতি ডক্টর মলয়কান্তি পাল একথা জানিয়েছেন। তিনি বলেন, এই আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। তিনি জানান, রাজ্যব্যাপী 48 ঘন্টা চাকা বন্ধ কর্মবিরতিতে বৃহত্তর বদরপুর এলাকার মোটর চালক ও যান মালিকেরা সমর্থন জানিয়েছেন। পথ দুর্ঘটনা নিয়ে নয়া আইনের বিরোধিতা। আজ করিমগঞ্জ জেলায় 24 ঘন্টা চাকা বন্ধের ডাক। কেন্দ্রীয় সরকারের নয়া পরিবহন আইনের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলনে সামিল হয়েছেন চালকেরা। কোথাও অবরোধ, কোথাও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে। আর সেই আন্দোলনের প্রভাব পড়েছে করিমগঞ্জে। স্টিয়ারিং ছাড়ো আন্দোলনে সামিল হয়েছেন করিমগঞ্জের যান চালকরা। আন্দোলনে এগিয়ে এসেছে মালিক সংস্থাও। জাতীয় পরিবহন নীতির প্রতিবাদে আজ ভোর 5টা থেকে পরদিন সকাল 5টা অবধি করিমগঞ্জ জেলা জুড়ে চাকা বন্ধের ডাক দেওয়া হয়েছে। গত কয়েকদিন থেকে জেলার চালকদের মধ্যে এ নিয়ে চাপা ক্ষোভ রয়েছে। দুদিন আগে ভাঙ্গায় এ নিয়ে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। গতকাল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সীমান্ত শহরে। একদিন আগে থেকে তাদের আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছিল। সেই মতে এদিন দুপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন করিমগঞ্জ মোটর চালক সমিতির কর্মকর্তা সহ চালকরা। কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রতিবাদী মিছিল করে তারা পরিক্রমা করেন গোটা শহর। করিমগঞ্জ মোটর চালক সমিতির সভাপতি বলেন, শুক্রবার অর্থাৎ আজ ভোর থেকে করিমগঞ্জ জেলা জুড়ে চাকা বন্ধের ডাক দেওয়া হয়েছে। তিনি বলেন, আজ ভোর থেকে পরদিন অর্থাৎ শনিবার ভোর 5টা অবধি 24 ঘন্টা ছোট বড় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এদিকে গোটা উত্তর পূর্বাঞ্চল জুড়ে 5 ও 6 জানুয়ারি বাণিজ্যিক যান চলাচল বন্ধের ডাক দেওয়া হয়েছে। এই দুদিন কর্মবিরতি পালন করবেন বাণিজ্যিক যানবাহনের চালক ও মালিকেরা, কিন্তু এ বিষয়ে অবগত নন বলে সাফ জানিয়ে দেন কাছাড়ের ট্রান্সপোর্ট ভেহিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি কিশোর কুমার ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, 5 ও 6 জানুয়ারি যানবাহনের বন্ধের বিষয়ে তার কাছে কোনো খবর নেই। প্রসঙ্গত, কেন্দ্রের নয়া পরিবহন নীতিতে হিট অ্যান্ড রানের ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত চালকের 10 বছরের জেল ও 7 লক্ষ টাকা জরিমানা হবে। আগে এই অভিযোগে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করা হতো, কিন্তু এখন জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হবে। আজ হাইলাকান্দিতে আসছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। জনস্বাস্থ্য, কারিগরি দক্ষতা উন্নয়ন, পর্যটন ও কর্মবিনিয়োগ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া একদিনের সফরসূচি নিয়ে আজ অর্থাৎ শুক্রবার হাইলাকান্দি আসছেন। আজ তিনি বেলা 1টায় হাইলাকান্দি শহরের জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আয়োজিত স্পোর্টস মেগা ইভেন্ট খেল মহারণের জেলা পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করবেন। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আজ বিকেল 3টা পর্যন্ত হাইলাকান্দি জেলায় অবস্থান করবেন। এরপর কাছাড় জেলার শ্রীকুনা আইটিআইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে যাবেন। শিলচর আগরতলা বন্দে ভারত এক্সপ্রেস শীঘ্রই, বললেন অশ্বিনী। শীঘ্রই শিলচর ভারত রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস, এমনটাই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকাল সন্ধ্যায় দিল্লির রেল ভবনে রেলমন্ত্রী সকাশে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় যান। তাকে এই আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন রেলমন্ত্রীর সঙ্গে প্রায় 20 মিনিটের বৈঠকে বরাক উপত্যকার রেল পরিষেবা ও পরিকাঠামো নিয়ে আলোচনা করেন শিলচরের সাংসদ। এর মধ্যে অন্যতম ছিল শিলচর আগরতলা রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালুর দাবি। 14 জানুয়ারি মণিপুর থেকে শুরু হবে রাহুলের ভারত জুড়ো ন্যায় যাত্রা। রাম মন্দির উদ্বোধনের এক সপ্তাহ আগে থেকেই ভারত জুড়ো যাত্রার দ্বিতীয় পর্যায় শুরু করতে চলেছেন রাহুল গান্ধী। 14 জানুয়ারি থেকে
শুরু হবে 66 দিনের যাত্রা। তবে এবার এই যাত্রার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভারত জুড়ো ন্যায় যাত্রা। 24 লোকসভা ভোটের আগে এই যাত্রা কংগ্রেসকে নতুন করে প্রাণশক্তি যোগাবে বলে আশাবাদী কংগ্রেস। 14 জানুয়ারি দুপুর 12টায় এই যাত্রা শুরু হবে উত্তর পূর্বের দাঙ্গা আক্রান্ত রাজ্য মণিপুরের রাজধানী ইম্ফল থেকে। 6700 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তা শেষ হবে মহাত্মা গান্ধীর জন্মস্থান গুজরাটের পুরবন্দরে। দীর্ঘ এই যাত্রা পাড়ি দেবে 15 রাজ্যের 100 লোকসভা কেন্দ্রের 110 জেলা। আজ থেকে হাইলাকান্দিতে 40তম রবীন্দ্র মেলা। শুক্রবার অর্থাৎ আজ থেকে হাইলাকান্দিতে শুরু হচ্ছে 40তম ঐতিহ্যবাহী রবীন্দ্র মেলা। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার উত্তরাংশের ময়দানে প্রতি বছরের মতো আজ শুরু হচ্ছে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী রবীন্দ্র মেলা। 1 মাস ব্যাপী রবীন্দ্র মেলা চলবে আগামী 5 ফেব্রুয়ারি পর্যন্ত। আজ মেলার মাঠে বিকেল 5টায় 40তম রবীন্দ্র মেলার উদ্বোধন করবেন মেলা পরিচালন সমিতির সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। পরবর্তীতে মেলা পরিচালন কমিটির কার্যকরী সভাপতি তথা প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের পৌরোহিত্যে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত থাকবেন বিশিষ্ট জনেরা। ড্রাগস পাচারে গিয়ে মেঘালয় পুলিশের এক কর্মী সহ আটক 2। অবৈধ ড্রাগস পাচার করতে গিয়ে অসম পুলিশের জালে পড়ল মেঘালয় পুলিশের এক কনস্টেবল সহ আরো এক পাচারকারী। গতকাল গুমরা এলাকা থেকে 2 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ড্রাগস ভর্তি 38টি ছোট ছোট শিশি সহ নগদ 38,800 টাকা। রাহুলকে প্রধানমন্ত্রী পদে দেখতে চায়, কংগ্রেসে যোগ দিয়েই দাবি শর্মিলার। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করব, কংগ্রেসে যোগ দিয়ে এমনই দাবি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির বোন ওয়াইএস শর্মিলা রেড্ডির। গতকাল দিল্লিতে হাত শিবিরে যোগ দিলেন শর্মিলা। তাকে দলে স্বাগত জানান কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খার্গে, সাংসদ রাহুল গান্ধী সহ অন্যান্য শীর্ষ নেতারা। রাজ্যে আরো 8টি আদর্শ বিদ্যালয় নির্মাণ করা হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর। নতুন বছরে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসছে। রাজ্যের বিভিন্ন জেলায় নতুন করে 8টি আদর্শ বিদ্যালয় নির্মাণ করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গুণগত শিক্ষার বিস্তারে সরকারের চলতি প্রক্রিয়ার অঙ্গ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।